নবম শ্রেণীর আলোচিত অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 1814 থেকে 1815 খ্রিস্টাব্দে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, অর্থাৎ সেই ভিয়েনা সম্মেলনের যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল, সেই তিনটি নীতি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শুরু করব। বিখ্যাত ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট পতন হলে ইউরোপীয় শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এক সম্মেলনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনটি চলেছিল 1814 খ্রিস্টাব্দের নভেম্বর মাস থেকে 1815 খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত, যাকে ইতিহাসে ভিয়েনা সম্মেলন বলে উল্লেখ করা হয়ে থাকে। এই সম্মেলনে পোপ এবং তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরাই একত্রিত হয়েছিলেন। এই সম্মেলনটি ছিল ইউরোপ তথা বিশ্বের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনটি নীতি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই নীতিগুলি ছিল ন্যায্য অধিকার নীতি বা প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, ক্ষতিপূরণ নীতি বা প্রিন্সিপাল অফ কম্পেনসেশন এবং শক্তিসাম্য নীতি বা প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার। এই তিনটি নীতির ওপর ভর করেই এই সম্মেলনের কার্যকলাপ পরবর্তীকালে পরিচালিত হয়েছিল। ন্যায্য অধিকার নীতি অনুসারে বলা হয়েছিল যে ফরাসি বিপ্লবের আগে, অর্থাৎ 1789 খ্রিস্টাব্দে যে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই বিপ্লবের আগে রাজা বা রাজবংশগুলি যে দেশে রাজত্ব করতেন, সেখানে সেই রাজার বা রাজবংশের আবার রাজত্ব করার অধিকার আছে। আর এই নীতি অনুসারেই ফ্রান্সের বুর্ব বংশের শাসক অষ্টাদশ লুই সিংহাসন লাভ করেছিলেন। স্পেন, সিসিলি এবং নেপলসেও এই পূর্ব বংশের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল। অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশ তাদের রাজত্ব আবার ফিরে পেয়েছিল। হল্যান্ডে অরেঞ্জ বংশ, স্যাভয়, জেনোয়া, পিডমন্ট এবং সার্ডিনিয়ার স্যাভয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে যে সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভিয়েনা